وأبشروا بالجنة التي كنتم توعدون আরেকটু আসতে পারেন আল্লাহু আকবার আরেকটু আসতে পারেন এটা কি ভাষণের নাম নিতে শরম লাগে এটা কার নাম বলেন তো দেখি আরেকটু আসতে পারেন কার নাম হ্যাঁ মুসলমান যারা বলেন আল্লাহু আকবার আমি অসুস্থ প্রচন্ড গলা ব্যথা ভূমিকা ছাড়াই আলোচনা আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন মালিক আমি একটু তোমার বান্দা বান্দির যে আমলগুলো মিজানের পাল্লা যেটা ওজন হবে আমি একটু মিজানের পাল্লাটা দেখতে চাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামকে মিজানের পাল্লাটা দেখাইলেন যেই পাল্লার ভিতরে প্রত্যেকটা বান্দা বান্দির নেক এবং নেকি এবং গুনাহগুলো কি করা হবে ওজন করা হবে যখন দাউদ আলাইহিস সালামকে দেখানো হলো দাউদ আলাইহিস সালাম মিজানের পাল্লা থেকে অজ্ঞান হয়ে পড়ে গেলেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে সুস্থ করলেন সুস্থ করার পরে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন দাউদ কেন তুমি অজ্ঞান হয়ে পড়লে আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাম বলেন আয় রব্বি কারীম আল্লাহ আমাকে যে মিজানের পাল্লাটা দেখানো হলো এই মিজানের পাল্লার মধ্যে যদি 7 আসমান 7 জমিনকে দেওয়া হয় তারপরে তো মিজানের পাল্লা ভরপুর হবে না এই মিজানের পাল্লার মধ্যে এমন কোন বান্দা রয়েছে যে বান্দার নেক আমলের দ্বারা পরিপূর্ণ হবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন দাউদ এই টেনশন তো তোমার না এই চিন্তা চেতনা হলো আমার বান্দার আমল যদি কোয়ালিটি সম্পূর্ণ হয় আমার বান্দার আমল যদি কোয়ালিটি সম্পূর্ণ হয় আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমি আমার বান্দার এক টুকরা খেজুরের সব খেজুরের সমান সব পরিমাণ খেজুরের সব পরিমাণ সব দ্বারা আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশাল মিজানের পাল্লাটা ভরপুর করে দিব সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলিয়েন আরেকটু ধরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলেন আল্লাহ সেই কোয়ালিটি সম্পূর্ণ কি আমল বান্দা কি আমল কি কাজ কি গুণ নিয়ে আমল করলে কোয়ালিটি সম্পূর্ণ হবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যদি বান্দার আমলের ভিতরে 3টি গুণ থাকে ওই 3টি গুণ সম্পূর্ণ আমল যদি বান্দা করতে পারে এটা হবে কোয়ালিটি সম্পূর্ণ আমল আর এই কোয়ালিটি সম্পূর্ণ আমল যদি সামান্য হয় আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই মিজানের পাল্লার মধ্যে 7 আসমান 7 জমিন দিলেও ভরপুর হবে না আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন সামান্য আমল দিয়ে বান্দার ওই মিজানের পাল্লাটা ভরপুর করে দিব কয় গুণ আসতে বলেন মানুষের সঙ্গে কয় গুণ আরো জোরে জোরে হলো না কয় গুণ 1 নম্বর গুণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন 1 নম্বর গুণ হলো ঈমানের গুণ বান্দা যখন আমল করবে যদি বান্দার ভিতরে ঈমান না থাকে বান্দার আমল কবুল হবে না যখন আমল করবে যদি ঈমান অবস্থায় আমল করে বান্দার আমল কবুল হবে এ বন্ধু ঈমান বড় দামি জিনিস এই ঈমান যেখানে সেখানে নষ্ট করা যায় না মুসলমান এবার দিবারি বছরে পূজায় সে মুসলমানদেরকে দেখা দিল একজন মুসলমানের নিকটে তার ঈমানের চেয়ে ভোটের মূল্য বেশি ঠিক কিনা জোরে বলে আরেকটু আসতে পারেন এবার এই পূজায় এসে মুসলমানদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেল যে একজন মুসলমানের নিকটে তার নিকটে ভোটের চেয়ে ঈমানের চেয়ে তার নিকটে একটা ভোটের মূল্য অনেক বেশি ঠিক কিনা জোরে বলেন আজ মুসলমান আমরা সামান্য জিনিসের জন্য ঈমানকে বিক্রি করে দিয়েছি ঈমানকে বিসর্জন দিচ্ছি মূর্তি পূজায় মুসলমানরা যাচ্ছে সেখানে স্বাগতম জানাচ্ছে শুভেচ্ছা জানাচ্ছে ঈমান আছে ওই মূর্তি পূজা থেকে ফিরে এসে ফজর নামাজ পড়লে আর কবুল হবে কয়টি গুণ 1 নম্বর গুণ হলো ঈমানের গুণ 2 নম্বর গুণ হলো ইখলাস যে আমল করি না কেন আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হতে হবে 3 নম্বর গুণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় হতে হবে এই 3 গুণ নিয়ে যদি তুমি আমল করতে পারো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন দাউদ আমার বান্দা যদি 3 গুণ বিশিষ্ট গুণ নিয়ে যদি ইবাদত বندگی
যখন এটা হবে কোয়ালিটি সম্পূর্ণ আমল, আর যখন এটা কোয়ালিটি সম্পূর্ণ আমল হবে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বিচারের পাল্লা সামান্য আমল দ্বারা ভরপুর করে দিব। বলেন সুবহানাল্লাহ। কয় গুণ নিয়ে আমল করব? আরেকটু জোরে বলেন, কয় গুণ নিয়ে? এক নম্বর ঈমান, ঈমান, ঈমান। দুই নম্বর কার সন্তুষ্টির জন্য করব? তিন নম্বর আমি যে আমলটা করব না কেন, আমলের ভিতর কার তরিকা থাকতে হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা থাকতে হবে। এই তিন গুণ নিয়ে যদি ইবাদত করতে পারি, আল্লাহর কাছে কোয়ালিটি সম্পূর্ণ হবে। সামান্য আমল আপনার আমার জন্য নাজাতের উসিলা বলে যায়। বলেন সুবহানাল্লাহ। এই যে আজকের এই মাহফিল যেটা যেখানে আমরা আসছি, এখানে আমাদের এই তিন গুণ যদি থাকে, মাহফিল থেকে ফেরত যাব, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জিন্দির গুনাহগুলো মাফ করে দিবেন। ঠিক কিনা জোরে বলেন। এই জন্য যে কোনো আমল করার সময় কয়টি কথা মনে রাখবো আজকে থেকে? আসতে বলেন কয়টি? আরেকটু জোরে বলেন কয়টি? বলেন তো। এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের মরণ পর্যন্ত এই তিন গুণ নিয়ে যত আমল করব, যেভাবেই করব, যেখানেই করব না কেন, এই তিন গুণ নিয়ে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সকলে বলে